হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন্ত চক্রবর্তী রিরাইডের নতুন ভিডিও নিয়ে এসে গেছি তোমার সাথে আবার দেখা করতে। তো আমাদের আজকের ভিডিওর টপিক হলো সিচুয়েশন অফ এইচএস স্টুডেন্ট। সবাই ভিডিওটা শেষ অবধি দেখো, একটু অন্যরকম করার চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে। সো ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল, লেটস স্টার্ট। এই কিরে, তুই নাকি এইচএস দিচ্ছিস? বেলা 11টার দিকে ঘুমাস কি করে? এইচএস মানে হেডশট ইচ্ছে তো পাবজিতে হেভি মজা, উইনার চিকেন ডিনার। আরে রামপাঠা, এইচএস হায়ার সেকেন্ডারি, মাথায় তো ওই সময় সবসময় ঢুকে থাকে। ও মনে পড়েছে, ছোটবেলায় দিয়েছিলাম কয়েকটা পরীক্ষা, সে তো অনেক আগের কথা। তোমারও তখন বিয়ে হয়নি, ইয়াং বয়স। না, মদের দোকান তো সব বন্ধ, তা নেশা করলো কোত্থেকে? ছাড় ছাড়, অনেক হয়েছে। এই যা যা, ফ্রেশ হয়নি। আর তোর আজকে বায়োলজি অনলাইন ক্লাস আছে না? হ্যাঁ জনিদা, রাতে করেছি একবার। এত ভালো বোঝায় না যে আসলে আসলে কিছু বুঝতে পারি না, তাই তো রতনদার কাছে অ্যাডমিশনটা নিলাম। আমি যাই, ব্রাশটা করতে হয়, ব্রাশটা করে আসি। হ্যালো। হ্যালো, হ্যাঁ ভাই, কী করছিস? না, কিছুই করছি না, এই জানার পাশে বসে আছি। কেন, বুলটিদার বাড়ির জানলা খোলা মনে হচ্ছে? ভাই ভাই, হেরে গেলাম ভাই, সব শেষ। হেরে গেলি কেন? বুলটির বাবা জানলায় পাঁচিল তুলে দিয়েছে? আরে না রে নন্দর ছেলে, পরীক্ষা পিছিয়ে দিয়েছে, খবর রাখিস কিছু? এইচএস পরীক্ষা। আমার কোনো প্রবলেম হচ্ছে না ভাই, আর ঢপ মারিস না, তোরও হচ্ছে না। এই তোর কি মনে হচ্ছে আমি মজা করছি? শালা, ম্যাজিক পেন দিয়ে টুকলি করেছিলাম, পেনে মুটকিটাও হারিয়ে গেছে। লাল নীল পেন দিয়ে করলাম, সেই কালিগুলো স্প্রেড হয়ে গেল। আর সব থেকে বড় কথা কি জানিস? এতই লিখলাম যে শালা মুখস্থই হয়ে গেল। আহারে, সো স্যাড। ওই কারণে অসুবিধা হচ্ছে হচ্ছে ভাই, হচ্ছে খুব অসুবিধা হচ্ছে ভাই, খুব অসুবিধা হচ্ছে। সরি। আমি ভাই ব্লাডি চোদাবাজ, সেই পেন্সিল দিয়ে লেখার সময় টুকলি করে আসছি, কিন্তু ভাই জীবনের সেরা পরীক্ষাতে ঢুকতে পারলাম না। ওকে ভাই, টাটা। পরের বার থেকে জেরক্স করে নিস ভাই। টাটা ভাই, টাটা। রাখ রাখ তেরি মা কি রাখ। এই কি পড়ছিস তুই? ছোট বউ সিনেমাটা দেখতে গিয়ে সিনেমা হলে তোমায় প্রথম দেখেই হয়তো আমি আমার নিজের বউকে খুঁজে পেয়ে গেছি। আমি তোমায় ভালোবেসে ফেলেছি রূপা, আমি তোমায় এত ভালোবেসে ফেলেছি, এতটাই ভালোবেসে ফেলেছি যে ফুচকার শেষ চাটনি দেওয়া ফুচকাটা আমি তোমায় দিতে রাজি আছি। খুব রস। এমনকি আমার বিয়ের আগের দিন অবধি আমি তোমার জন্য অপেক্ষা করতে রাজি আছি আমার সোনা রূপা। ইতি তোমার সৌভাগ্য। ওয়েট, লেখাগুলো কেমন যেন চেনা লাগছে। এটা তো আমার লাভ লেটার। বই না পড়ে এসব কি পড়ছিস? কি পড়বো? হ্যাঁ, কি পড়বো? সব পড়া হয়ে গেছে আমার, সব পড়া হয়ে গেছে। বইয়ের ফার্স্ট মলার থেকে খাতার লাস্ট পেজ অবধি পড়া হয়ে গেছে। মাকে লেখা তোমার ওই 915খানা বিচ্ছিরি লাভ লেটারও পড়া হয়ে গেছে। কি পড়বো আমি আর? হ্যাঁ, কি পড়বো? হ্যাঁ, কি পড়বো আমি?
আমি কি বলবো, কি বলবো? হ্যালো বন্ধুরা, আমি ঘরের ছেলে পটলা। আমি হলাম তাদের দলে যারা অনির্দিষ্টকাল সময় ধরে এবছর এইচএস পরীক্ষা দিচ্ছে। আরে ভাই, আমরা হলাম সেই সমস্ত ছেলে যারা সারা বছর পড়াশোনা না করে পরীক্ষার এক সপ্তাহে রিভাইজ দিয়ে পাশ করে যাই। তাহলে এতখানি ছুটিতে আমরা 3টে এইচএস পরীক্ষা কমপ্লিট করে ফেলবো, নো টেনশন। কিন্তু টেনশন কোথায় জানো? আচ্ছা, আমরা কি পরীক্ষার পরে আর ছুটি পাবো না? পাবো না কি আমরা পরীক্ষার পরে আর ছুটি? সত্যি বলছি ভাই, ভেবেছিলাম পরীক্ষাটা শেষ হলে একটা একযোগ কিনে পাবজিতে এইচএস দিয়ে দিয়ে আর এইচএস হেডশট আর টিকটকে করে ফেমাস হয়ে যাব। কিন্তু কি হলো? কিচ্ছু হলো না, কিচ্ছু হলো না। ঠিক আছে, রাখি, টাটা, দেখা হবে এইচএস এর পর। বাই বাই। অবশেষে আসবে সেই দিন, যেই দিন সমস্ত এক্সামই নিয়ে আবার এক্সাম দিতে যাবে। দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসবে তাদের বিদায় জানাতে। হয়তো তাদের মধ্যে আর ফিরে না আসার ফিলিংস হবে, কিংবা তাদের মধ্যে মেয়ের বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার ফিলিংস হবে। তাহলে এখন আমরা এক এইচএস পরীক্ষার্থীর পরীক্ষা দিতে যাওয়ার ঘটনাটা দেখে নিই। তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওর কোন পার্টটা সে ভালো লাগলো কমেন্টে জানিও। আর রিরাইট ডোর সমস্ত রকম আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। দেখা হবে পরের ভিডিওতে আর নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সাপোর্ট করার জন্য। লেটস বাই।